বাংলাদেশে তিনবার পুনর্নির্বাচিত ব্লক সভাপতি হিসাবে সর্বকনিষ্ঠ হিসাবে সম্ভবত এই নিয়ে আমরা মতামত। অবশ্যই ভালো লাগছে, কারণ দলটা যখন ছাত্র রাজনীতি থেকে করেছি আর সেই দলের একদম সুপ্রিমো নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন বারবার ভরসা রাখছেন, সেই জন্য তো অবশ্যই আনন্দিত এবং আপ্লুত, এবং সাথে সাথে দায়িত্ব বেড়ে যায়। সামনে নির্বাচন আছে, দুটো নির্বাচন করলাম, এটা তৃতীয় নির্বাচন। সেই নির্বাচনে সকলকে একত্রিত করে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়ন, সেই উন্নয়নকে হাতিয়ার করে সকল সম্প্রদায়ের মানুষকে একটা সম্প্রীতির বার্তা দিয়ে আমাদের রাজ্যকে আরও এগিয়ে নিয়ে যেতে হবে, এর দায়িত্ব বেড়ে যায় মাথায়। মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় সকলকে নিয়ে সংগঠন পরিচালনার কথা বলেন, এক্ষেত্রে আপনার কি উদ্যোগ হবে? শুনুন, ভারতবর্ষের যে আমাদের বাক স্বাধীনতা, ব্যক্তি স্বাধীনতা, ঠিক তেমনই একটা ধর্মনিরপেক্ষতার স্বাধীনতা আছে। মমতা বন্দ্যোপাধ্যায় একমাত্র ভারতবর্ষের নেত্রী যে সকল সম্প্রদায়ের মানুষকে সমান চোখে দেখেন এবং সমান গুরুত্ব দিতে বলেন। তো আমরাও সেই আদর্শকে পাথেয় করি, সকল স্তরের মানুষকে সাথে নিয়ে এলাকার সকল স্তরের মানুষের যাতে উন্নয়ন হয় এবং সর্বোপরি দেশের এবং দশের হয়ে যেন কাজে লাগতে পারি, সেই চেষ্টাই আমরা ব্রত করি। আর কয়েক মাস পর লোকসভা নির্বাচন, দলীয় কর্মীদের কি বার্তা দেবেন? দলীয় কর্মীদেরকে আমরা একটাই বার্তা দেবো যে আমাদেরকে ইউনাইটেড হতে হবে, কারণ কিছু উচ্ছৃঙ্খল বিশৃঙ্খল দল রয়েছে যারা আমাদের মধ্যে বিভেদ লাগানোর সৃষ্টি করবে, যারা চক্রান্ত করবে, যারা বিভিন্নভাবে চক্রান্ত করে সম্প্রীতিকে নষ্ট করার চেষ্টা করবে। আমাদের একটাই কাজ, সেই সম্প্রীতিকে বজায় রাখা, এলাকা শান্তি রাখা, সাথে সাথে মানুষের যেটা নৈতিক চাহিদা, সেই চাহিদাগুলো আমাদের সরকারের মধ্য দিয়ে যেন। Happy birthday to you, Jibu. Happy birthday to you. Happy birthday to you. সকলে মিলে করতালি দিয়ে আজকের এই দিনটি আমরা উদযাপন করছি। আমার এই প্রিয় ব্যক্তির জন্মদিনকে আমরা সুন্দরভাবে সরকারের অপশাসনের বিরুদ্ধে তৃণমূলের আন্দোলন চলছে, চলবে। সরকার মোদী সরকার মোদী সরকারের কমলেন্দ্র সরকার দূর হতো। বিজেপির কমলেন্দ্র সরকার মানুষ চাই না, চাই না, চাই না, চাই না। দলিত আদিবাসী মোদী সরকার এত অত্যাচারী সরকার, এই ঘটনাগুলো যখন আমাদের সামনে উঠে আসে, মনে হয় মরমপন্থী মহাত্মা গান্ধীর পথ নয়, নেতাজি সুভাষচন্দ্রের পথকে অনুসরণ করি। আমরা অনেক আন্দোলন, অনেক লড়াই, অনেক সংগ্রামের পথকে অতিক্রম করে আমাদের দেশের মাটিতে আমরা আমাদের জাতীয় পতাকা উত্থিত করেছি। আমাদের সেই রক্ত যদি আবার দিতে হয়, আমাদের এই স্বৈরতান্ত্রিক বিরুদ্ধে, এই বিরুদ্ধে, জাতির বিরুদ্ধে আমাদের লড়তে হবে। কারণ আপনারা ভুলে যাবেন না, ভারতবর্ষের যে মাটিতে যে ব্রিটিশ থেকে তাড়ানো হয়েছে, সেখানে অনেক রক্ত, অনেক পথ অতিক্রম করা হয়েছে। আজকে সেই সমস্ত ইতিহাস যেন বিরল। আজকে ভালোবাসার, মানবিকতার কোনো স্থান নেই। আজকে এরকম একটা নির্মম পরিবেশ, এই নির্মম, এই অত্যাচার, এই নির্লজ্জ সরকারের বিরুদ্ধে আজকে মহিলাদের একত্রিত করতে হবে। আজকের এই জীবন্ত মহিলাদের যদি ভুলণ্ঠিত করা হয়, আমরা মনে করি মা দুর্গার ভুলণ্ঠিত। আজকে যদি এই মেয়েদের উপর অত্যাচার করা হয়, আমরা মনে করি মা সীতার উপর অত্যাচার করা হচ্ছে। কারণ আমরা মানবিক ধর্মে বিশ্বাসী, আমরা এই মানবিক প্রেমে বিশ্বাসী। তাই সকল মানুষকে বলবো যে আজকে আমাদেরকে এক হতে হবে। এমন অত্যাচারের কাহিনী আমরা কোনোদিন দেখিনি। এই অত্যাচারের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে। সকল সম্প্রদায়ের মানুষ, কোনো ধর্ম নয়, কোনো জাত নয়, কোনো দল নয়, সকলে মিলে এক বলতে হবে, আমরা ভারতবাসী, আমরা ভারত রক্ষা করব, আমরা আমাদের দেশ বাঁচাবো, আমরা আমাদের ইন্ডিয়াকে বাঁচাবো। এটাই হবে আমাদের মৌলিক অধিকার, এটাই হবে আমাদের ব্যক্তি স্বাধীনতা, এটাই হবে আমাদের বাক স্বাধীনতা। তবেই আমরা আমাদের ভারতবর্ষের সংবিধানকে রক্ষিত করতে পারবো, তবেই আমাদের প্রিয় দেশ, আমাদের ভারতবর্ষকে রক্ষা করতে পারবো। যাই হোক, আমার বক্তব্যকে শেষ করছি। ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।